আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, চতুর্থ রমজান আমরাও বেশ ভালোভাবে কাটিয়েছি। তো এটা ছিল হচ্ছে তৃতীয় বা চতুর্থ রমজান ছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না আর কি। তো ওই দিন আমাদের বাসায় আমার নতুন যা এসেছিলো। সো আমাদের বাসা বলতে আর কি আমার শ্বশুর বাসায়। তো যেহেতু এখানে থাকে না, তো ওই দিন এখানে এসেছিলো এবং ওর জন্য কী কী ইফতারের আয়োজন করা হয়েছিল সেগুলোই আজকের ব্লগে শেয়ার করব। তো আমি এখানে আর কি একটা ডিম চপ বানাচ্ছিলাম। এখানে আমি বেসন নিয়েছি, আর হচ্ছে নিয়েছি সুজি, আর এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া, সে সাথে হচ্ছে একটা ম্যাগি মশলা দিয়েছি, চাট মশলা, লবণ পরিমাণ মতো দিয়ে এখন বেটারটা বানিয়ে রেখে এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। তো এটা হচ্ছে ওই দিন আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার আলুর চপ বা ডিম চপের রেসিপি চাইলে আমি দিব, কিভাবে ব্যাটারটা করেছি। তো একটা আপু হচ্ছে ওই দিন বলেছিল যে রেসিপিটা দেখতে চায়। সো এই জন্য আসলে ডিম চপের মধ্যে আলু ভর্তা আর ডিম কিভাবে দেয় এটা তো দেখানোর কিছুই নাই, শুধু ব্যাটারটা কিভাবে করে সেটাই হচ্ছে দেখিয়ে দিলাম। আর এখানে আমাদের যে বুয়া, তো ওনাকে দিয়েছিলাম আলুগুলো ম্যাশ করার জন্য, আর অপর সাইডে হচ্ছে আরেকটা চুলায় আমি হচ্ছে রান্না করব। তো এখানে আমি করলা ভাজি করব, তার জন্য হচ্ছে সরিষার তেল দিয়ে করলা ভাজি করবো আর কি। তো আমি মোটামুটি যখন আমি রান্না করি তখন সরিষার তেলেই রান্না করি, আর আমার শাশুড়ি রান্না করলে তখন হচ্ছে সয়াবিন তেলে রান্না করে। তো আমার কাছে সরিষার তেলটা একটু ভালো মনে হয় আর কি। তো প্রথমে আমি 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিলাম। এভাবে আপনারা কে কে করলা ভাজি করেন অবশ্যই জানাতে পারেন। তো রমজানের দিনগুলো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আপনাদের কার কেমন কাটছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন চাইলে। আর ভিডিওর এ পর্যায়ে বলে নেই, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার লাইফস্টাইল ব্লগ বা বাইরে রেস্টুরেন্ট রিভিউ করতে গেলে সেগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবও করবেন চ্যানেলটা যারা করেছেন অলরেডি। সবাইকে তো অনেক অনেক থ্যাঙ্কস। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার অলরেডি 5000 হওয়ার কাছাকাছি। আপনারা যদি একটু বেশি বেশি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত 5000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি এখন করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাটা কে কে একদম ভাজা খান আর কে কে একদম একটু কাঁচা কাঁচা খান ভাজিটা জানাতে পারেন। আমি দুইভাবেই খাই, তবে হচ্ছে আমার কাছে একটু কাঁচা কাঁচা যেটা সেটা ভালো লাগে, জাস্ট মানে হচ্ছে সেদ্ধ হয়েছে এরকম। আর এদিকে হচ্ছে তরমুজ কেটে নিয়েছে, যেহেতু বাসায় নতুন মেহমান ছিল। আর হচ্ছে ট্যাঙের শরবতও করা হয়েছিল সে সাথে। তো আমার শাশুড়ি বললো যে তাহলে তরমুজের শরবতটাও করে ফেলো। তো আমি আবার এই পাশ দিয়ে পেঁয়াজও ভাজছিলাম, তরকারি রান্না করতেছিলাম। তো বুয়াকে দেখিয়ে দিলাম কিভাবে জুসটা করা। আর এইদিকে হচ্ছে আমার শাশুড়ি চিরা কলা মাখাচ্ছিল আর কি। তো প্রতিদিন ইফতারে চিরা কলাটা খাই। আর এই তো আমাদের ইফতারের টেবিল রেডি। বেশ অনেক কিছুই ছিল এই ইফতারে। এখানে হচ্ছে এটা হালিম ছিল, এখানে তরমুজ ছিল, আর ভাজা পোড়া ছাড়া তো আমাদের আসলে ইফতারটা কিন্তু চলেই না। আর জিলাপি ছিল, এখানে হচ্ছে চিকেন ছিল, চিকেনের একটা প্রিপেয়ার। তো এখন হচ্ছে আমি ইফতারে ভাজা পোড়া করে রেখে আসলাম, টেবিল গোছানো শেষ। এখন হচ্ছে ইফতারের আর 4 থেকে 5 মিনিট বাকি। তো বসে আছি, পায়ের গোড়ালি ব্যথা করতেছে যেহেতু অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ভাজা পোড়া করছি। আর ইগনোর মায়ে ফ্যানের আওয়াজ। আর ইফতারে পর যেহেতু ভরপেট খাওয়া দাওয়া হয় মোটামুটি সবারই, তো তখন হচ্ছে একটু টক জাতীয় কিছু খেতে ইচ্ছা করে। তো টক জাতীয় তেমন কিছুই বাসায় ছিল না। তো আমি হচ্ছে কমলাটা এভাবে হচ্ছে একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। আর এভাবে কমলা ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স বা কাঁচামরিচ দিয়েও খেতে পারেন। কাঁচামরিচ দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে, বাট তখন হচ্ছে কাটাকাটি করতে ইচ্ছা করতেছিল না, দ্যাটস ওয়াই আর কি আমি গুঁড়া মরিচটাই ব্যবহার করলাম। তো এই তো কারা কারা এ পর্যন্ত যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন কমলা ভর্তা খেতে কে কে পছন্দ করেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাস্ট মি ভালো লাগবে। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন।